নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে কখন আপনার জীবনে একটা সময় আসবে যখন আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, যখন আপনার সমস্ত কর্মের ফল আপনি পাবেন, আপনার সমস্ত প্রার্থনা ইউনিভার্স শুনবে? তো ইউনিভার্স আপনাকে জানাচ্ছে খুব শীঘ্রই আপনার সেই কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে। এই ভিডিওতেই আছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর। আপনার জীবনকে এখন ইউনিভার্স পুরোই বদলে দিতে চলেছে। কখনো কি এমন হয়েছে আপনি বহু দিন ধরে অনেক কষ্ট করেছেন আর আপনার মনে হয়েছে যে যদি এমন কোনো আশ্চর্যকর ঘটনা ঘটে যায় যার ফলে আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আপনাকে আপনার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান করে দিতে চলেছে। ইউনিভার্স তার সব সন্তানদের জন্যই কিছু পরিকল্পনা করে রাখেন, শুধু আপনাকে সেটি গ্রহণ করার জন্য তৈরি থাকতে হবে। যদি এই ভিডিওটি আপনি এই মুহূর্তে সার্চ না করেই পেয়ে যান, তাহলে জানবেন ইউনিভার্স নিজে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে চাইছে, যার উত্তর আপনি অনেক সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন। এখন আপনি জীবনে সফলতা, খুশি ও মানসিক শান্তি সবই ফিরে পাবেন। কিন্তু এটা পেতে গেলে আপনাকে আগে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলিকে অনুভব করতে হবে বা বুঝতে হবে। আমাদের সকলের বডিতে যে কসমিক এনার্জি থাকে সেটিকে মেডিটেশনের মাধ্যমে জাগ্রত করে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, যাতে ইউনিভার্স আপনার অন্তর আত্মাকে বুঝতে পারে আপনি কি চান, আর যা চান তা আপনি আদৌ পাওয়ার যোগ্য কিনা। ইউনিভার্স এমন একটি শক্তি যা আপনাকে সব স্বপ্ন পূরণ করার আর মানসিক শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়তা করতে পারে। ইউনিভার্স যখন আপনাকে কিছু দিতে চায় তার আগে আপনাকে কিছু সংকেত পাঠায়। যদি সেটা আপনি ফিল করতে পারেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যেমন ধরুন, হঠাৎ করেই আপনার চিন্তাধারার বদল চলে এলো। আপনি সব সময় পজিটিভ চিন্তা করছেন। এতদিন কোনো কাজ না হলে আপনি হতাশ হয়ে পড়েছেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আরেকবার চেষ্টা করি, কেউ না কেউ তো এই কাজটাই করেছে, তাহলে আমি কেন পারবো না। তখনই বুঝবেন ইউনিভার্সই আপনার মনোবলকে বৃদ্ধি করেছে, কারণ এখন তিনি চান আপনি সেই সব কাজে সাফল্য লাভ করুন যা এতদিন আপনি করতে পারেননি। আপনি যা চান সেই কাজেই আপনি সাফল্য লাভ করুন। এটা কিন্তু আপনার জন্য খুব বড় একটা সংকেত। যদি দেখেন যে কোনো একটা বড় অপরচুনিটি আপনি পেলেন, হয়তো কোনো চাকরির প্রস্তাব যেটা আপনার ড্রিম জব ছিল, বা কোনো কলেজ যেখানে আপনি অ্যাডমিশন নিতে চাইতেন, বা কোনো বড় ব্যবসা যা আপনার ইচ্ছে ছিল কিন্তু অর্থের অভাবে হচ্ছিল না, হঠাৎ করেই দেখলেন কোনোভাবে কোনো বন্ধু বা আত্মীয় মারফত সেই অর্থ আপনার জোগাড় হয়ে গেল। এটাও কিন্তু একটা সংকেত যে ইউনিভার্স আপনাকে অনবরত লক্ষ্য রাখছে এবং আপনাকে আশীর্বাদ করছে। আপনার জন্য একটা সাফল্যের দরজা খুলতে চলেছে। ইউনিভার্স আপনাকে এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে এবার আগামী দিনে সব কিছু ভালো হবে আপনার সাথে। তবে হ্যাঁ, এই ভাগ্যের দরজা খুলতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাস, এই দুটোই হলো সেই ভাগ্যের দরজা খোলার চাবি। তাই যা পাচ্ছেন বা পেতে চলেছেন সেগুলোর জন্য আগে থেকেই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে রাখুন। আপনি যা চান
সেগুলির উপর ভিত্তি করে আপনি কাজ করে যান। আর সব সময় আপনার অন্তর আত্মা বা মানসিক চিন্তাগুলিকে পজিটিভ রাখুন। যত নিজেকে পজিটিভ ভাইবস বা ইতিবাচকতায় ভরিয়ে রাখবেন, তত তাড়াতাড়ি আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন আর পেয়ে যাবেন আপনার ভাগ্যের দরজা খোলার চাবিকাঠিটি। তখন আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেগুলো আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে আগে নিজের লক্ষ্য স্থির করতে হবে। যদি বলেন কিভাবে, তাহলে বলি। ধরুন আপনি ইউনিভার্সের কাছে বললেন, আমি অনেক টাকার মালিক হতে চাই, আর বাড়ি বসে থাকলেন। সেটা কখনোই পসিবল নয়, কারণ ইউনিভার্স টাকাটা আপনাকে বাড়ি এসে দিয়ে যাবে না। তাহলে কি করতে হবে? কি উপায়ে টাকাটা আপনি অর্জন করতে পারেন সেটা চিন্তা করে আগে নিজের লক্ষ্য স্থির করুন। যে কোনো ব্যবসা বা কিছু অন্য উপায়ে যার মাধ্যমে আপনি সেটা পেতে চান, সেই মতো কাজ শুরু করুন। আর ইউনিভার্সের কাছে এইভাবে প্রে করুন যে আপনি যে কাজে হাত দিয়েছেন সেটিতে যেন সফল হন। ব্যবসায় সফলতা আসলে অর্থ এমনিই আসবে। ঠিক একইভাবে কেউ চাইছে যে তার সরকারি চাকরি হোক, কিন্তু সে তার জন্য পরিশ্রম করছে না। এটা কিভাবে সম্ভব? তাই পরিশ্রম করতে হবে, আর ইউনিভার্সকে বলতে হবে যে আপনার পরিশ্রমের উপযুক্ত ফল যেন আপনি পান। এখানে আমি ভিডিওর বাইরে একটা ছোট্ট উদাহরণ দেব। ধরুন আপনি বসে আছেন, কোনো কাজ করছেন না, অথচ আপনি চাইছেন যে এরম অনেক মানুষই দেখা যায় কোনো কাজ করছে না, বাড়ি বসে আছে, সারা দিন ঈশ্বরের নামগান করছেন। তাহলে তারা মনে মনে ভাবছেন, আমি সারা দিন ঈশ্বরকে ডাকছি, আমি একনিষ্ঠ ভক্ত ঈশ্বরের, কিন্তু আমার কেন কোনো উন্নতি হচ্ছে না। ঈশ্বরকে ডাকতে হবে, অবশ্যই আমাদের ঈশ্বরের প্রার্থনা করা প্রয়োজন, কিন্তু ঈশ্বরের কাছে আমরা এটাই প্রার্থনা করব যে আমি যেন উপযুক্ত কর্ম করি, আর কর্মের মাধ্যমে আমরা কর্মের ফল লাভ করি। কিন্তু সেটা বাড়িতে বসে থেকে সম্ভব নয়। তাই যেটা সম্ভব সেটাই প্রে করুন, অকল্পনীয় কিছু নয়। রোজ নিয়মিত ধ্যান করুন। ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে, আপনার বডিতে পজিটিভ শক্তি বৃদ্ধি করবে, যার ফলে ইউনিভার্সের সাথে আপনি দ্রুত কানেক্ট হতে পারবেন। আর সব শেষে বলবো, মানসিক চিন্তাধারাগুলোকে ইতিবাচক রাখুন। ইউনিভার্স আমাদের জানায় যে কোনো কিছু পেতে গেলে মানসিক ভয় বা দ্বিধামুক্ত হতে হবে। যেমন, আদৌ আমি কাজটি পারবো কি না, আমার দ্বারা কাজটি হবে কি না, এরকম চেষ্টা করবেন না বা ভাববেন না। চেষ্টা করে যেতে হবে। যখনই আপনি নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারবেন, তখনই দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। সব কাজেই তখন আপনি সাফল্য লাভ করছেন। তো এবার বলুন বন্ধুরা, আপনারা কি তৈরি ইউনিভার্সের এই আশীর্বাদ পেতে? তাহলে অবশ্যই ভিডিওতে যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন। অকল্পনীয় কিছু চাইবেন না, যেটা সম্ভব নয়, কারণ তখনই আপনার ইউনিভার্সের প্রতি অবিশ্বাস জন্মাবে, যেটা মোটেই কাম্য নয়। আর সব শেষে বলবো, যদি ইউনিভার্সের ওপর বিশ্বাস থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।